ভাবনা চিন্তা করে বলে, সারা পশ্চিম বাংলার 3.5 কোটি জনসংখ্যা মুসলমান, 10 কোটি 22 লক্ষের মতন জনসংখ্যা পশ্চিম বাংলায়। বিরোধী দলনেতা ডাইরেক্ট বুক ফুলিয়ে বলে দিল 1 কোটি ছাঁটাই। একদিনের জন্যও কেন নির্বাচন কমিশন প্রশাসন তাকে ধরলো না? তুমি অগ্রিম খবর জানলে কি করে 1 কোটি বাদ দেওয়া হবে? সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা বুথে বুথে গিয়েও যদি তালাশ করে দেখি, বেশিরভাগ জায়গায় মুসলমান এলাকা যেটা এখন বর্তমানে দেখতে পাচ্ছি 50-50 হিয়ারিং এর ডেট। যদি 1000 ভোটার হয় 500-র উপরে হিয়ারিং এর ডেট। ভারতবর্ষের জন্য নয়, দেশের জন্য লজ্জা। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন, যা ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য গর্ব। তার জন্য এসছে হিয়ারিং এর ডেট। চিন্তা করেছেন এমন জায়গা, এমন পরিস্থিতি তৈরি করেছে, এর মূল কারণ কিন্তু অন্য কেউ না। প্রথম থেকে 1450 বছর আগে আল্লাহ প্রথম থেকেই বলেছেন এই কথা, মজলুম যখন হবে। ওই জন্যই তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হামে উসসে উतना नफरत नहीं, जालिमों से हमें उतना नफरत नहीं, मगर जुल्म सहने वालों से जितना है। हमें जालिमों से उतना नफरत नहीं जितना नफरत हमें जुल्म सहने वालों से है। आज যারা ইংরেজদের দালাল ছিল, যারা ইংরেজদের 5 আটা গোলাম ছিল, যারা ভারতবর্ষের জাতীয় পতাকার অসম্মান করেছিল, আজকে তারা আর যারা নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, সন্তান হারিয়ে, বিবি হারিয়ে, পিতা হারিয়ে, ঘর বাড়ি সবকিছু ছেড়ে যারা তাদের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসেছিল, আজকে তারা এই দেশের ভোটার হবে কিনা এটা ঠিক করে দেবার দায়িত্ব আজকে ইংরেজদের দালালদের। কে দায়ী? খালি বুক ফুলিয়ে বলে আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীন করেছি। তো স্বাধীন যদি তোমরা করলা, তো আজকে পরাধীন কেন হচ্ছে? ওই জন্য প্রবাদ বাক্যে আছে, বেশি ভালো হওয়া, জোরে বলেন না, বেশি ভালো হওয়া, বেশি ভালো হওয়া হ্যাঁ ভালো নয়। সাপকে ছোবল মারতে বারণ করেছে, ঠিক কথা, কিন্তু ফোঁস করতে, এই কথা বলতে, ফোঁস করতে, ফোঁস করতে বারণ আছে, ফোঁস করতে বারণ নাই। কারণ মনে রেখে দিবেন একটা জিনিস, আমার উস্তাদ বলতেন, এই বাংলার মাটিটা আমাদের কোনো নরমাল মাটি না গো, বাংলার মাটি আমাদের অনেক খাঁটি, ভারতবর্ষ অনেক খাঁটি। ভারতবর্ষের ইতিহাস আমরা বলি ঠিক কথায়, কিন্তু ওই ইতিহাসটা আমাদের পরের জেনারেশন ধরে রাখতে পারে। কি বললাম? কি বললাম? আমরা ওই জন্য ইতিহাস বলি, আমাদের ভিতরে এ ভাবনা নাই যে আমরা ইতিহাস রচনা করতে পারি। আমাদের দুর্বলতা হলো এটা, আমরা শুধু অন্যের ইতিহাস বলে বলে নিজেরা ইতিহাস গড়া থেকেই পিছিয়ে গেছে। আমরা মনে করি বাপ দাদুর নাম ভাঙিয়ে ভাঙিয়ে সারা জীবন চালানো যাবে, পূর্বপুরুষদের নাম ভাঙিয়ে সারা জীবন চালানো যাবে।
আজ আমাদের দুর্বলতার প্রধান কারণ হলো এইটাই যে আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে ইতিহাস গড়তে আমরা ভুলে গেছি। আমরা গড়ে যাওয়া ইতিহাস, রেখে যাওয়া ইতিহাস, এটা বলে বলে এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা ইতিহাস গড়বো এই ভাবনা আর আমাদের ভিতরে নাই। আমরা মনে করেছি বাস ওদের ল্যাস দুর্ব পার হয়ে যাব, ওদের সাত দেব পার হয়ে যাব, যার কারণে দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এদেশ আমরা 850 বছর শাসন করলাম, অধিকাংশ স্টেজে আমরা উলামায়ে কেরামরা বলছি এদেশ আমরা শাসন করেছি, 850 বছর করেছি, সব আমাদের, সব যদি তোদের, তো আজকে শুধু সামান্য ভোট অধিকার টিকিয়ে রাখতে পারবি কিনা এ নিয়ে টেনশন কেন? সব যদি তোমাদের, তো ক্ষমতা তোমার নাই কেন? কারণ 850 বছর মুসলমান শাসন করেছে, তারা ইতিহাস তৈরি করেছে, কিন্তু তাদের হাত থেকে এই চেয়ারগুলো চলে গেল কেন? কেন তারা ক্ষমতাচ্যুত হলো? কারণ ঈমানওয়ালা যেদিকে আমার রব, জোরে বলেন, ঈমানওয়ালা যেদিকে আমার রব সেদিকে। তো ঈমানওয়ালা যেদিকে আমার রব যদি সেদিকে হয়, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবথেকে ক্ষমতা পাওয়ার কার? তার। তাহলে আপনি বিবেক দিয়ে বলেন 850 বছর যে টুপিওয়ালা দাড়িওয়ালারা এই ভারতবর্ষ শাসন করলো, তাদের হাত থেকে চেয়ার আল্লাহ কেড়ে নিল কেন? কারণ যে রাহবার আমাদের সামনে বর্তমানে, এ রাহবারদের চেয়ারে বসার ক্ষমতা যোগ্যতা নাই, এই চেয়ার ধরে রাখার ক্ষমতা নাই। কারণ যে সমস্ত যাদের হাতে চেয়ার ছিল, যারা ইংরেজদেরকে বিতাড়িত করেছিল, তারা মুখে শুধু বলতো তা নয়, তারা কাজেও রূপান্তরিত করত। তাদের যোগ্যতা এটাই ছিল, তাদের দুই দিকেই যোগ্যতা ছিল। আর আমাদের যোগ্যতা শুধু কিসে? কথা বলেন, জোরে বলে কিসে? আমাদের যোগ্যতা কিসে? ডায়লগে। কিসে? সব ডায়লগই শেষ, এই মুখের পর্যন্তই শেষ। আমলের দিক দিয়ে, কাজের দিক দিয়ে সেই জায়গাটা নাই। আজ যদি মুসলমান এইটাকে তালাশ করে যে আল্লাহ আমাদের হাতে এই ক্ষমতা দিয়েছিল, আমাদের হাতে শক্তি দিয়েছিল, আমাদের হাতে চেয়ার দিয়েছিল, সব যদি শক্তি দেওয়ার পরে আল্লাহ কেড়ে নিলেন কেন, এই কেড়ে নিলেন কেন, এইটা যদি তালাশ করেন, এটা যদি গবেষণা করেন, আর এটা যদি মূল্যায়ন করে খুঁজে বেড়ান, তাহলে আপনার আসল উত্তর আপনার কাছে বেরিয়ে আসবে কেন তোদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এ উম্মত লাঞ্ছিত হবে ওই সময়। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমার উম্মত যখন দুনিয়ার মুহাব্বত আমার উম্মতকে যখন গ্রাস করবে, আমার উম্মতের ভিতরে যখন মরার ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকবে না, মরার ভয় হবে। আল্লাহর ভয় তার দিলের ভিতরে হবে না, মরার ভয় তার দিলের ভিতরে হবে। নবী বললেন, শুনে রেখে দাও, আমার উম্মতের মাঝখানে এমন যেদিনকে শুরু হবে, আমার উম্মত দুনিয়ার জমিনে সব থেকে বেশি মার খাবে আর লাঞ্ছিত হবে। একবারের জন্য কোনদিন মূল্যায়ন করে আমরা দেখি না। আজ ভারতবর্ষের জমিনে আমাদের মানুষ বাস করবে, কত ফেরিওয়ালাগুলোকে দেখেন। সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, মানবাধিকার কমিশন আছে, মানবাধিকার কর্মীরাও আছে। তারপরেও বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমাদের পশ্চিম বাংলার বাঙালিরা বহু জায়গায় গিয়ে বাঙালি হেনস্থার শিকার হয়েছে না হয় নাই? বাঙালি লাঞ্ছিত হয়েছে না হয় নাই? আজ আমাদের মাঝখানে হিন্দু ভাইদেরকেও জানা দরকার। আপনারা মনে মনে ভাবলেন আমরা পশ্চিম বাংলায় বসবাস করি, হিয়ারে তো মুসলমানদের ব্যাপক হারে ডাক আসছে, আমাদের তো ডাক আসে নাই। মনে রেখে দেবেন, হাল চষে একটা গরুতে নয়, দুটো গরুতে।
কয়টা গরুতে? কয়টা গরুতে? দুটো গরুতে। কিন্তু গরুও দেখবেন একটা গরুকে যখন দুটো চাবুক মারবেন অন্য দিকের গরুটাও দেখবেন এমনি এমনি আর চোখে তাকাবে সোজা হয়ে যায়, কারণ ও মনে মনে ভাবে বেটা আমার পাশেরটার যখন হয়েছে আমার হতে দেরি নাই। এখন যদি কেউ মনে মনে এই কথা ভাবে না আমাদের টেনশন নাই, সবকিছু আমাদের হাতে, না আমাদের টেনশন নাই সরকার আমাদের হাতে, না আমাদের টেনশন নাই সব বড় বাবুরা আমাদের হাতে, না আমাদের টেনশন নাই সব চিন্তা আমাদের নাই, কারণ সব চিন্তা ওদের। মনে রেখে দেবে একটা কথা, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। ঈমানওয়ালাদের অভিভাবক কেবলমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। ঈমানওয়ালাদের অভিভাবক কেবলমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। ঈমানওয়ালাদের অভিভাবক যদি স্রষ্টা হয়, আল্লাহ বলেন শুনে রেখে দাও, অবিশ্বাসীদের দুনিয়াতে কোনো অভিভাবকই নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানওয়ালাদের অভিভাবক আছে, অন্যদের কোনো অভিভাবক, অন্য কোন অভিভাবক নাই। মনে রেখে দিবে আজকে চেয়ারটা পেয়ে গেছো, এই চেয়ারের অহংকার তুমি করবা না। মনে করো আজকে ক্ষমতা পেয়ে গেছো, এই ক্ষমতার অহংকার তুমি করবা না, কারণ ফিরাউনের থেকে বেশি পাওয়ার তোমার নয়, নমরুদের থেকে বেশি পাওয়ার তোমার নয়। তারা বিশ্ব শাসন করে গেছে, নমরুদ বিশ্ব শাসন করে গেছে, ফিরাউন বিশ্ব শাসন করে গেছে। কিন্তু মনে রেখে দেবে এই ফিরাউন আল্লাহ একে শেষ করেছে কোন মিসাইল দ্বারা নয়, কোন কামান দ্বারা নয়, কোন গ্রেনেড দ্বারা নয়, কোন AK-47 দ্বারা নয়, কোন আকাশপথের বিমান হামলা দ্বারাই নয়। আল্লাহ সাইন্স করেছিলেন তার মাখলুকের ভিতরে একটা ক্ষুদ্র মাখলুক যেটা শুধুমাত্র টিপে দিলেই শেষ, তার নাম জোরে বলেন। তাও বুঝি শক্তিশালী মশা, আরে বিকলাঙ্গ প্যারালাইজ। কি মশা বললাম? বিকলাঙ্গ প্যারালাইজ। এই মশাকে দিয়ে যদি আল্লাহ নাম্বার 1 বেঈমানটাকে সাইজ করতে পারে, মনে রেখে দিবেন না আল্লাহর গোলাম, তাহলে সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে। তবে কারণটা হলো একটা জায়গায় আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। الله أكبر বলেন। আরে কোরআন শুনবেন, আল্লাহু আকবার বলেন। ঈমানদার দুনিয়ার জমিনে থাকবে, 5টা পরীক্ষা দেবে না, এটা ঈমানদার হতে পারবে না। ঈমানদার হবা 5টা পরীক্ষা দিয়া দুনিয়ার জমিন থেকে তোমাকে যাওয়া লাগবে। তার প্রথমেই তোমাকে বলা হয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। খাফা ইয়াখাফু মানে ভয় করা। এই যে ভয় ভয় ভয়, আল্লাহ প্রথমেই বললেন ঈমানওয়ালা যারা হবে শুনে রেখে দাও, জালিমরা সব সময় তোমাদেরকে ভয় দেখাবে, জালিমরা সব সময় তোমাদেরকে ভয় দেখাবে। তোমার মায়ার নবী মদিনাওয়ালাকেও ভয় দেখিয়েছিল, সাহাবায়ে কিরামদেরকেও ভয় দেখিয়েছিল, ফিরাউন মুসা আলাইহিস সালামকেও ভয় দেখিয়েছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকেও ভয় দেখিয়েছিল। সব জালিমরা ভয় দেখাবে, এই ভয় ভয় ভয়। কিন্তু তোমাদের ভিতরে শুধুমাত্র ভয় থাকবে কার? কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। ভয় শুধু তার যে আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করবে। আমি আল্লাহ জানিয়ে রাখলাম ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে সবথেকে প্রিয় হবে। আজ আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, আজ নেতার ভয় আমাদের ভিতরে, ডিটেনশন ক্যাম্পের ভয় ঢুকে গেছে, ভোট অধিকার কেড়ে নেবে এই ভয় ঢুকে গেল। কিন্তু আল্লাহর আযাবে পতিত হব এই ভয় আমার ভিতরে নাই। আল্লাহর নাফরমানি করে কাটায় এই ভয় আমার নাই। আল্লাহর শাস্তির ভয় আমাদের ভিতরে নাই।
আল্লাহ পাকড়াও করবে এ ভয় আমাদের নাই। ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। ওরে টেনশন তোদের নিতে হবে না, যা করবি কর, যা বলবি বল, যা করবি কর, চামড়ার মুখ আছে বল, ব্রেন দিয়েছি, ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, চেয়ার দিয়েছি, যা ইচ্ছা তাই কর, কিন্তু মনে রেখে দে এটা কিন্তু বেশি দিনের নয় কো ঘর। যা পারবি কর, যা পারবি কর, এটা কিন্তু বেশি দিনে নয় করে ঘর। কারণ বেটা মনে রেখে দিবি, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। তুই বেটা যেখানেই থাক না কেন, যে প্রান্তেই যা না কেন, সন্ধ্যা হলেও পাবো, সম্ভব রাত হলেও পাবো, যেখানেই যে প্রান্তেই যাবি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। এ বেটা কোথায় লুকবি? পার্লামেন্টের ভিতরে, কিলার ভিতরে, রাঙা তামা দিয়ে এমন পাঁচিল বানাবি, চাইনা পাঁচিলের ভিতরেও যদি আত্মগোপন করে থাকিস, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আকিলাও বানিয়ে যদি তুমি নাও, তার ভিতরেও যদি আত্মগোপন করে থাকো, টেনশন নিবি না। বুলেট প্রুফ জ্যাকেট পরলেও ছাড় পাবি না, আর বুলেট প্রুফ গাড়ি চললেও ছাড় পাবি না। কারণ বুলেট প্রুফ গাড়ি তোর জন্য বুলেট প্রুফ হতে পারে, বুলেট প্রুফ জ্যাকেট তোর জন্য বুলেট প্রুফ হতে পারে, বন্দুকের গুলির জন্য হবে, কিন্তু মালেকাল মাউতের জন্য হবে। আরে বলেন হবে? এ হবে? কোন সুযোগ নাই। আল্লাহ বলে টেনশন তো তোদের লেবার কথা ছিল, আজ টেনশনটা তোরা ঘুরিয়ে দিলি। ওই জন্য তোরা টেনশন নিবি না। তোরা মনে মনে ভাবলি আল্লাহ বুঝি ছেড়ে দিয়েছে। আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়। জোরসে বলো না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মনে রেখে দিবে আল্লাহ নিজে অভিভাবক হয়ে গেল, আল্লাহ গার্জিয়ান হয়ে গেল, আর তার বান্দাদেরকে এমনি ভাবে ছেড়ে দিয়েছে। না না, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি আল্লাহ তোদেরকে একাকী ছেড়ে দেইনি, কারণ তোরা যেখানে আমি আল্লাহ সেখানে। এইটা আমি সামান্য তোদের পরীক্ষার সম্মুখীন রেখেছি, কারণ এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, এই ভয় তোদের দেখাবে, এই জালিমরা তোদেরকে ভয় দেখাবে। আমি দেখব তোরা জালিমদেরকে বেশি ভয় পাস না আমি আল্লাহ আমারে বেশি ভয় পাস। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার বলেন। একবার নয়, হাজার বার ভাবনা চিন্তা করে একবার তাকা ফিরাউনের স্ত্রীর দিকে। কি নাম? জোরে বলেন। আসিয়া বলবেন না, আসিয়া মানে হলো পাপিষ্ঠিনী। দুন্তস্য দিয়ে আসিয়া বলা যাবে না, বলতে গেলে তালবস্য ব্যবহার করতে হবে, ইয়ানি বড় শিন আসিয়া ব্যবহার করতে হবে। আসিয়া, আসিয়া এটা বলা যাবে না, হ্যাঁ কবিরা গুনাহ হবে। এই আসিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, শুনে রেখে দাও আল্লাহর গোলাম। ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। آمنوا امرأة، امرأة মানে হলো নারী। آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك। عند মানে হলো কাছে, আর কা মানে হলো আপনি। عندك আপনার কাছে। إذ قالت رب ابن لي عندك بيتا। সবাই জানি আমরা বাইতুল মানে হলো ঘর, বাইতুল মানে
ঘর। ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফা দ্বারা উন্তস্তয় একার, এই একারের অর্থটা দিয়েছে জান্নাতে। জান্নাতে আয় আল্লাহ, এই জালিমদের হাত থেকে, এই ফিরাউন জালিম, এই জালিমদের হাত থেকে ইদ ক্বালাত রাব্বি ইবনিলি, ইয়া আমার রব আমি আপনার কাছে সাহায্য চাই, এই জালিমদের হাত থেকে আপনার কাছে আমি আসিয়া আমার জন্য আপনার কাছে জান্নাতে আমি আসিয়া আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। জোরে বলেন। এই দোয়া চাইতে দেরি, ফিরাউন যখন আসিয়ার উপরে একটার পর একটা স্টিম রোলার যখন চালাই আল্লাহর গোলাম, আমরা জানি সেই সময়টা বলছে যখন রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে তার উপরে যখন প্রেগগুলো একের পর এক প্রেগগুলো যখন পিটানো হয়। এখন চিন্তা ভাবনা করে দেখেন, একটা জ্যান্ত মানুষের হাতে যদি প্রেগ দেওয়া হয়, একটা জ্যান্ত মানুষের কপালে যদি আপনার প্রেগ ফোটা হয়, হাতুড়ি দিয়ে প্রেগগুলোকে গাড়বে। এখন চিন্তা ভাবনা করে দেখেন সেটা কতটা বেদনাদায়ক হতে পারে। এই পরিস্থিতি যখন চলে রক্তাক্ত অবস্থায়, ওই সময় আসিয়া আমার রবের কাছে হাত তুলে যখন দোয়া করে আল্লাহর গোলাম, আল্লাহ বলে জিবরিল আমার আসিয়া যখন আমি আল্লাহ আমার কাছে চেয়েছে একটা জিনিস, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ চাওয়ার কথা বলেছি, তোদের চাওয়ার প্রয়োজন হলে বাবার দরবারে যাবি না, নেতার দরবারে যাবি না, অমুকের দরবারে যাবি না, মুসাল্লা বিছো ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, চাওয়ার যদি দরকার হয় 2 রাকাত সালাতুল হাজাত করে নে, আর নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ দেব, অন্য কেউ দিতে পারে। জোরে বলেন না। আজ আমরা সবাই রাগ করেন না কথাটা, সব রকমের ঠিক করার জন্য এ দরবারে সে দরবারে, এ দরবারে সে দরবারে, এ দরবারে সে দরবারে। ওরে মুসলমান, যদি একবার আল্লাহর প্রতি তোমার ভরসা থাকতো, তুমি বিবেক দিয়ে বলো তাহাজ্জুদের সময় কয়টা মুসলমান তাহাজ্জুদের নামে দাঁড়িয়ে, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে আমার রবকে এই অভিযোগ জানিয়েছো, আয় আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের রব, আয় আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের অভিভাবক, আয় আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের গার্জিয়ান, আজ তুমি গার্জিয়ান আর আমরা আজকে দুনিয়ার জমিনে টেনশন আর টেনশন। আল্লাহ তুমি না বলেছো মুমিনদের কোনো টেনশন নিতে হবে না, আল্লাহ তুমি না বলেছো তুমি আমাদের গার্জিয়ান, ওই জন্য আমি অভিভাবক, তোদের কোনো টেনশন নিতে হবে না, তোরা যেদিকে আমি আল্লাহ সেই দিকে। আয় আল্লাহ এটা বলার পরেও আজকে আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহ তুমি না বলেছো উদউনি আস্তাজিব লাকুম, চাওয়ার দরকার হলে আমি আল্লাহ আমার কাছে চা, আল্লাহ তুমি না বলেছো আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সব সময় সর্বদা তোদের দিকে এমন ভাবে দেখি, একটাও আমার নজর থেকে কেউ পালাতে পারবি না, একটাও আমার নজর থেকে ছাড়া যাবে না। আজ আল্লাহ আজকে আমরা কাগজের পিছনে সময় কাটাই, কাগজের দিকে সময় দিয়ে আমরা এগিয়ে যাই, আল্লাহর কাছে একদিনের জন্য বললাম না। আসিয়া দেখেন একবার লক্ষ্য করে জালিমরা অত্যাচার করে, সঙ্গে সঙ্গে ফরিয়াদ করে অন্য কারোর কাছে না, একবারের জন্য বলেনি ফিরাউন তুই আমারে ছেড়ে দে। বলেছিল এই বলেছিল কার কাছে বলেছে? এ বলেছে কার কাছে? কার কাছে? আমরা বলছি কার কাছে? তারা বলছে আল্লাহর কাছে, আর আমরা বলছি বান্দার কাছে। আর বান্দা বলছে কার কাছে? আল্লাহর কাছে। বান্দা নিচ্ছে আল্লাহ থেকে, আর আমরা আবার ওর থেকে আবার ভাগ বসাতে যাচ্ছি। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তোরা যখন আমি আল্লাহ আমাকে ডাকিস, আমি আল্লাহ যেমন তোদের সাড়া দিই, আমিও আল্লাহ যখন তোদের ডাকবো তোরাও তো তখন সাড়া দিবি। কিন্তু তোরা ডাকিস আমি আল্লাহ সাড়া দিই, কিন্তু আমি ডাকি তোরা সাড়া
এ তোরা সারা দিস না। ওই জন্যই আল্লাহ ওই কথাটাই বললেন, যেখানে আল্লাহ ওইটাই বললেন তোমাদের কি হলো, তোমরা আল্লাহর জন্য এদের জন্য সংগ্রাম করো না। যারা দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, যারা চিৎকার করে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের রব। এই জন্যই জমা ব্যবহার করে বলছে আমাদের রব, আমার রব না, হে আমাদের রব। রব্বানা আখরিজনা, আমাদেরকে, আবার বলছে আমাদেরকে, নুন আলিফ জবর না মানে আমাদের, আখরিজনা মিন হাযিহিল, মিন মানে থেকে, হাযিহিল ক্বরয়াতিয